হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এমন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে প্রায় সবাই শুনেছে কিন্তু ঠিকঠাকভাবে কেউ বোঝেনি। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হলো আইপিও মানে আসলে কি, কিভাবে একটা প্রাইভেট কোম্পানি সাধারণ মানুষকে তার কোম্পানির পার্টনার বানায়, আর আমি তুমি কিভাবে সেই কোম্পানির মালিক হতে পারি। সমস্ত কিছু জানবো একদম সহজ সরলভাবে। সো লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। প্রথমেই বলি আইপিও মানে কি। তো দেখো, আইপিও এর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। সহজ করে বললে, যখন কোনো একটা প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা ওঠায় এবং তার বদলে সাধারণ মানুষকে সেই কোম্পানির কিছুটা পরিমাণ শেয়ার বিক্রি করে, সেটাকেই বলা হয় আইপিও। বোঝা গেল না? চলো আর একটু বুঝিয়ে বলি। ধরো, কোনো একটা কোম্পানি অনেক দিন ধরে বা অনেক বছর ধরে প্রাইভেটলি চলছে। এরপর সেই কোম্পানির ইচ্ছা গেল যে আমরা আমাদের বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করব, অর্থাৎ বিভিন্ন শহরে আমরা আরো ব্রাঞ্চেস খুলবো, আরো অন্যান্য জায়গায় আমরা ফ্যাক্টরি সেট আপ করবো, আরো বিভিন্ন ধরনের রিসার্চ করব। তখন সেই কোম্পানির প্রয়োজন হয়ে পড়বে একটা হিউজ পরিমাণ ক্যাপিটালের বা অনেকটা টাকা। তো সেই টাকা কোম্পানির কাছে কোত্থেকে আসবে? তখন সেই কোম্পানি কি করবে? সাধারণ মানুষের কাছে তাদের কোম্পানির শেয়ার বিক্রি করবে এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলবে কোম্পানিটিকে এক্সপ্যান্ড করানোর জন্য। এই পুরো প্রসেসটাকেই বলা হয় আইপিও। ক্লিয়ার? এইবার বলি, কোনো কোম্পানি কেন মার্কেটে তার আইপিও নিয়ে আসে। প্রথম কারণ হলো ফান্ড রেজ করা। তো দেখো, সাধারণভাবেই নতুন নতুন ফ্যাক্টরি সেট আপ করতে বা অন্যান্য শহরে ব্রাঞ্চেস খুলতে, রিসার্চ করতে যে কোনো কোম্পানির অনেকটা টাকার প্রয়োজন। তো সেই টাকা রেজ করার জন্য কোম্পানি আইপিও আনে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ব্র্যান্ড ভ্যালু এবং ক্রেডিবিলিটি বাড়ানো। যখন একটা কোম্পানি পাবলিকলি লিস্ট হয়, সাধারণ মানুষ সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, তখন কিন্তু সাধারণ মানুষের সেই কোম্পানির উপরে একটা আস্থা এবং ভরসা দুটোই বেড়ে যায়। তো এটা হলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হলো পুরনো ইনভেস্টর এবং ফাউন্ডারদের একটা এক্সিট অপশন। মানে যারা কোম্পানিতে একদম প্রথম থেকে ইনভেস্ট করে দিয়ে বসে আছে, বা কোম্পানি শুরু হওয়া থেকে যে সমস্ত মানুষরা তার পেছনে একটা বড় পরিমাণ অর্থ লাগিয়ে রেখে বসে আছে, এখন যখন দেখতে পাচ্ছে সেই কোম্পানিটা অনেকটাই বড় হয়েছে, এই কোম্পানিটার প্রফিটেবিলিটি হয়তো অনেকটাই বেড়েছে, তখন তারা কি করবে? তাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেখান থেকে কিছুটা প্রফিট তারা বার করে নেওয়ার চেষ্টা করবে, যার জন্য সেই কোম্পানি মার্কেটে আইপিও নিয়ে আসবে। এটা হলো 3 নম্বর কারণ। সিম্পল, আইপিও একটা উইন উইন সিচুয়েশন। কোম্পানির জন্যও ভালো আর ইনভেস্টরদের জন্য একটা ভালো সুযোগ। তো দুই ক্ষেত্রেই কিন্তু ভালোই সিচুয়েশন। তো এরপর তোমাদেরকে পুরো আইপিও কিভাবে প্রসেস হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে বলি। যে কোনো কোম্পানি হয়তো বলে দিল আমরা মার্কেটে আইপিও নিয়ে আসবো এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আনবো। তো এটা তো আর সম্ভব নয়, মুখের কোথায় কে আর টাকা দেবে? সেই জন্য কি হয়, ওই সমস্ত কোম্পানিগুলিকে কয়েকটা রুলস ফলো করতে হয়। তো সেইগুলোই তোমাদের স্টেপ বাই স্টেপ বলি। তো যেই কোম্পানি আইপিও নিয়ে আসছে সেই কোম্পানি প্রথমেই কি করবে? কয়েকজন ইনভেস্টমেন্ট ব্যাংকার্সদের অ্যাপয়েন্ট করবে, যাদেরকে আমরা বলি আন্ডার রাইটার্স, যারা পুরো আইপিও যে প্রসেসটা সেটাকে হ্যান্ডেল করবে। এরপর কি হবে? তারা তৈরি করবে একটা ডিআরএইচপি, ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস। এখানে কোম্পানির সমস্ত রকমের ডিটেলস, ফাইন্যান্সিয়ালস, রিস্ক ফ্যাক্টর সমস্ত কিছু লেখা থাকবে। এরপর কি করবে? ওই কোম্পানি সেবির কাছে যাবে অ্যাপ্রুভাল নিতে, যে আমরা আমাদের আইপিও নিয়ে আসছি, তুমি আমাদেরকে অ্যাপ্রুভ দাও। যদি সেবি সেই কোম্পানিকে পারমিশন দেয়, তারপর কিন্তু আইপিওটা অ্যাপ্রুভ হয়। এরপর সেই কোম্পানি কি করে? প্রাইস ব্যান্ড তৈরি করে, অর্থাৎ তারা একটা শেয়ার কত টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করবে সেটা নির্ধারণ করে। ব্যাস, এই 4টে ক্রাইটেরিয়া হয়ে যাওয়ার পরে মার্কেটে চলে আসে আইপিও। তোমরা এরপর ওই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করতেই পারি। অ্যাপ্লাই করার পর লিস্টিং ডে যেই দিন ওই কোম্পানিটি লিস্ট হবে, সেই দিন যদি আমরা ওই আইপিও পেয়ে থাকি, তাহলে আমাদের ডিমেট অ্যাকাউন্টে ওই কোম্পানির শেয়ার চলে আসবে। আর যদি আমরা না পেয়ে থাকি আইপিও, তাহলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের টাকাটা ফেরত চলে আসবে। এই হলো পুরো প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপর বলি আমরা যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করব কিভাবে। এর জন্য প্রথমেই তোমাদের যে ডিমেট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাপসটা খুলে ফেলতে হবে। অ্যাপস খুলে ফেলার পরে দেখবে এখানে একটা অপশন দিচ্ছে
আইপিও বলে। এই আইপিওতে ক্লিক করার পরে যে সমস্ত কোম্পানির আইপিওগুলো এখন খোলা রয়েছে মার্কেটে অ্যাপ্লাই করার জন্য, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এইখানে যেমন দেখতে পাচ্ছ লেখা আছে গ্রো আইপিও এখন খোলা রয়েছে মার্কেটে। তো আমরা যদি এই আইপিওতে ক্লিক করি, এরপর দেখো নিচে একটা লেখা উঠছে অ্যাপ্লাই ফর আইপিও। এটাতে ক্লিক করার পর সমস্ত কিছু ডিটেলস দিচ্ছে এই আইপিও সম্পর্কে, যে একটা লটের জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে যাও কত টাকা দিতে হবে, দুটো লটের জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে যাও কত টাকা তোমাকে দিতে হবে, সমস্ত কিছু। তো এখানে তুমি তোমার লট দেওয়ার পরে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আবার একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে লেখা আছে ইউপিআই আইডি দাও বলে তোমার। অর্থাৎ এখানে তোমার ইউপিআই আইডি দিয়ে তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে আইডি দিয়ে পেমেন্ট করার পরে অ্যাপ্লাই করলেই তোমার আইপিওতে অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর বলি আইপিওতে অ্যাপ্লাই করে তোমরা কি কি সুবিধা পেতে পারো। ফার্স্ট, আইপিও মানে ওই কোম্পানির একটা আর্লি স্টেজ, অর্থাৎ এই সময় যদি কোম্পানিতে ইনভেস্ট করা যায় তো ফিউচারে গিয়ে একটা হিউজ রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয় সুবিধা, গ্রোথের অংশীদার হওয়া। দেখো আইপিও আসছে মানে কোম্পানি এই মাত্র পাবলিকলি লিস্ট হচ্ছে, তো এরপর থেকেই কিন্তু কোম্পানির আসল গ্রোথটাই শুরু হবে। তো এই সময় ইনভেস্ট করে রাখা মানে কোম্পানি যত বেশি গ্রো করবে তোমার টাকাটাও কিন্তু সেই হারে গ্রো করতেই থাকবে। আর 3 নম্বর সুবিধা হলো লিস্টিং গেন। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে যারা কোম্পানিতে ইনভেস্ট করে দিয়ে তার টাকাটিকে ফেলে রাখতে চায় না বা ব্লক করতে চায় না, কিন্তু তারা একটা ছোট সময়ের মধ্যে ভালো পরিমাণ প্রফিট কামাতে চায়। তো তাদের জন্য কিন্তু আইপিও। দেখো যেই কোম্পানি আইপিও আসছে সেই কোম্পানির শেয়ারের যদি ডিম্যান্ড থাকে মার্কেটে, সবাই যদি সেই কোম্পানির শেয়ার কিনতে চায়, আগ্রহ প্রকাশ করে, তাহলে কিন্তু ওই কোম্পানি যেদিন লিস্ট হবে সে কিন্তু তার প্রাইস ব্যান্ড থেকে অনেকটাই বেশি দামে লিস্ট হবে। তো এই ক্ষেত্রে যদি কেউ ওই আইপিওতে অ্যাপ্লাই করে রাখে সে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে একটা ভালো পরিমাণ লিস্টিং গেন পেতেই পারে। যাই হোক, আইপিও কি, আইপিও কিভাবে কাজ করে, কি কি প্রসেসিং হয় এবং এর সুবিধা কি, সবকিছু তোমাদের বললাম। আর দেখো আমার কাজ শুধুমাত্র তোমাদের দিকে উত্তেজিত করে মার্কেটে নামিয়ে দেওয়া নয়। আইপিওর কিছু কিছু কিন্তু খারাপ দিকও রয়েছে বা কিছু কিছু অসুবিধাও রয়েছে। চলো সেইগুলোও তোমাদেরকে বলি। আর হ্যাঁ, এগুলো কিন্তু মন দিয়ে শুনবে। বেশিরভাগ মানুষ কিন্তু আইপিওতে প্রফিট কামায় না, বেশিরভাগ মানুষ আইপিওতে লস করে, কারণ তারা এই সমস্ত অসুবিধার কথাগুলো জানে না, আর জানলেও মেনে চলে না। তো তোমরা এই ভুলটা করো না, অসুবিধার কথাগুলি মন দিয়ে শোনো। ফার্স্ট প্রবলেম, সব আইপিও কিন্তু সাকসেসফুল হয় না। পিছনের 1-2 বছরে তোমরা যদি খেয়াল করো যতগুলি আইপিও এসেছে তার মধ্যে কিন্তু অধিকাংশ আইপিওই সাকসেসফুল হয়নি, অর্থাৎ মার্কেটে তারা কিন্তু লিস্টিং গেন দিতে পারেনি। তো তুমি যে আইপিওতে অ্যাপ্লাই করছো সেই আইপিও যদি সাকসেসফুল না হয় তাহলে তোমারও কিন্তু লস হবে। হ্যাঁ, লস। দ্বিতীয় প্রবলেম, ওভার ভ্যালুয়েশন বা মার্কেটের সিচুয়েশন খারাপ। এই দুটোর মধ্যে কোনো একটা যদি হয় তো সেই কোম্পানি যতই ভালো হোক না কেন সেই কোম্পানি কিন্তু লিস্টিং এর দিন প্রফিট তোমাকে নাও দিতে পারে। 3 নম্বর কারণ, অনেকেই ভাবে হয়তো আইপিও মানেই আমরা অ্যাপ্লাই করে দিলাম লিস্টিং এর দিনে আমরা প্রফিট পেয়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু হয় না। আইপিওতে অ্যাপ্লাই করা মানে প্রফিট নিশ্চিত, এটা কিন্তু কখনোই নয়। অনেক আইপিও আসে মানুষকে অনেক বেশি লিস্টিং গেন দিয়ে যায়, আবার অনেক এমন আইপিও আসে মানুষের টাকা অনেকটাই ডুবিয়ে দিয়ে যায়। তো আইপিওতে অ্যাপ্লাই করার আগে সবসময় এই কথাগুলি মাথায় রেখো, আইপিওতে অ্যাপ্লাই করা মানেই তোমার যে টাকা বাড়বে, তুমি যে লিস্টিং গেন পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সবসময় মনে রাখবে আইপিও মানে কিন্তু গ্যাম্বলিং নয়, আইপিও মানে নলেজ বেসড ইনভেস্টমেন্ট অপরচুনিটি। আইপিও মানে শুধু কিন্তু ইনভেস্টিং নয়, আইপিও মানে একটা জার্নি ফ্রম প্রাইভেট টু পাবলিক। আর তুমি যদি এই সমস্ত আইপিওর গেমগুলি বুঝতে পেরে যাও তো ভবিষ্যতে যে কোনো আইপিও যখন মার্কেটে লিস্ট হবে বা যে কোনো কোম্পানির যখন আইপিও আসবে মার্কেটে, তখন তুমি কিন্তু কারো সাহায্য ছাড়াই নিজে নিজে ডিসিশন নিতে পারবে যে তোমাকে কি সেই আইপিওটাই অ্যাপ্লাই করা উচিত নাকি তোমার সেই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করা উচিত নয়। তাই রিসার্চ করো, কোম্পানির ফান্ডামেন্টালস বুঝে তারপরেই অ্যাপ্লাই করো, ব্লাইন্ডলি চোখ বন্ধ করে কখনোই করবে না। যাই হোক, আইপিও নিয়ে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, এবং
তুমি কোন কোম্পানির আইপিওর জন্য ধৈর্য ধরে বসে আছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যেও। আর এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে যেও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে স্মার্ট অ্যান্ড স্টে ইনভেস্টেড।